পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ তাদের বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বর্ধমান এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল পরিবেশ পরিবর্তন এবং জীববৈচিত্র্যের অবক্ষয়। মূল বক্তা ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাননীয় পরশুরাম কামিলা মহাশয়। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল 2023-এ পূর্ব বর্ধমান জেলা থেকে এক এবং একমাত্র নির্বাচিত বিদ্যালয় কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠকে সম্মানিত করা। এই বিদ্যালয়টি পূর্ব বর্ধমান থেকে সারা রাজ্যের হয়ে আগামী 2024 জুলাই মাসে জাতীয় স্তরে জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে প্রতিনিধিত্ব করবে। যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই সংস্থায় শিশু বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করে, তাই তারা পূর্ব বর্ধমান জেলার কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠকে সম্মানিত করেন। সম্মানিত হয় শিশু বিজ্ঞানী ঈশিতা ব্যানার্জি ও প্রীতমা ব্যানার্জি এবং শিক্ষিকা নিবেদিতা কোলে। মাননীয় নিবেদিতা কোলে এই প্রসঙ্গে জানান, প্রত্যন্ত এলাকার ছেলেদের বিজ্ঞানের আঙ্গিনায় তুলে আনা এবং জাতীয় স্তরে তাদের মুন্সিয়ানা দেখানোর জন্য তৈরি করাই বিদ্যালয়গুলির লক্ষ্য হওয়া উচিত। আমরা নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের 2 ছাত্রীকে তুলে আনতে পেরেছি। আগামী দিনে যাতে আরও বেশি সংখ্যক বিদ্যালয় অংশগ্রহণ করে এবং জাতীয় স্তরে তারা নিজেদের মুন্সিয়ানা দেখতে পারে, সে বিষয়ে বিদ্যালয়গুলোকে অনুরোধ করব। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ডক্টর মানবেশ মজুমদার জানান, জাতীয় স্তরে বিজ্ঞান প্রতিযোগিতায় আমাদের জেলা থেকে কোনো স্কুল এই প্রথম জাতীয় স্তরে অংশগ্রহণ করছে এবং নির্বাচিত হয়েছে। এটি আমাদের কাছে ভীষণ আনন্দের বিষয়। আমরা প্রত্যাশা করব আগামী বছরগুলোতে আরও বেশি সংখ্যক বিদ্যালয় জাতীয় স্তরে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের মূল বক্তা অধ্যাপক কামিলা প্রথমে এই 2 শিশু বিজ্ঞানীরা মুন্সিয়ানাকে স্বীকৃতি দেন এবং বলেন এর আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে। কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সতীনাথ গোস্বামী প্রত্যাশা করেন সকলের সহযোগিতা এবং শুভকামনা ও আশীর্বাদকে সঙ্গে নিয়ে এই বিদ্যালয় আগামী দিনে গোটা পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠানে ঈশিতা এবং প্রীতমা তাদের মুন্সিয়ানা সকলের সামনে তুলে ধরে এবং সকলেই তাদের উদ্যোগ এবং প্রচেষ্টাকে সাধুবাদ জানান। বর্ধমান থেকে পরিতোষশীলের রিপোর্ট, সোজা কথা নিউজ। আপনাদের ডিপার্টমেন্টে কি হলো? না, এটা আমাদের যে বাৎসরিক যে মিটিংটা আমরা করি আমাদের অ্যাসোসিয়েশনে, সেই মিটিংটা আজকে ছিল। এই মিটিংটার সঙ্গে আমরা আনুষঙ্গিকভাবে কিছু সায়েন্টিফিক লেকচার্স রাখি। এইবারে হচ্ছে যে স্কুলটিকে আজকে আমরা ডেকেছি, সেই স্কুলটি দ্বিতীয়বার অংশগ্রহণ করে তারা কিন্তু জাতীয় স্তরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তো আমরা যখন এটাকে অর্গানাইজ করেছিলাম, প্রথমবার অর্গানাইজ করেছিলাম সেবার আমরা মাত্র 26টা স্কুলকে আমরা পেয়েছিলাম। তারপরের বার আমরা যখন অর্গানাইজ করলাম তখন আমরা 100-র বেশি স্কুল এখানে তাদের রেজিস্ট্রেশনটা করিয়েছি, কিন্তু আলটিমেটলি এখানে অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায় 76টি স্কুল এবং সেটা খুব বড় একটা প্রজেক্ট ছিল। এবং দ্বিতীয়বার এই পূর্ব বর্ধমান জেলা হিসেবে আমরা এটা সংগঠিত করার সুযোগ পেয়েছিলাম, কারণ এর আগে জেলা ছিল অবিভাজিত। সেই অবিভাজিত অবস্থায় আমার যতদূর ধারণা পূর্ব বর্ধমান অংশের কেউই জানতেনই না যে ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস মানে 31 বছর ধরে তার আগে হয়ে গেছে, কিন্তু এটা সম্পর্কে আমরা কেউ অবহিত ছিলাম না। যখন আমরা এই দায়িত্বটা কমিউনিকেটার্স ফোরাম অর্থাৎ যারা রাজ্য স্তরে এটাকে সংগঠিত করেন তাদের কাছ থেকে জানতে পারি, তখন আমরা জেলা স্তরে এটাকে সংগঠিত করার চেষ্টা করেছিলাম। এবং জেলা স্তরে এটাকে সংগঠিত করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে ডিআই অফিসের থ্রু দিয়ে এই কাজটা করতেই হয়। ডিআই অফিস এখানে আমাদের প্রচুর সাহায্য করেছেন, তারা স্কুলগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ করার চেষ্টা করেছেন। এবং এটা অনেকেই জানেন না, অনেকের অবগতির জন্য জানাচ্ছি যে কেন্দ্রীয় এডিআই অরুণবাবু আমাদের ভীষণ সাহায্য করেছেন। এবং যেটা অনেকেই জানেন না, এই প্রজেক্টের যে প্ল্যানটা সেটা কিন্তু এপিজে আব্দুল কালামের মস্তিষ্ক প্রসূত ছিল। তার মস্তিষ্ক প্রসূত আরেকটা বলে প্রোগ্রাম ছিল, সেটাও স্কুল স্তরে ছিল, কিন্তু সেটাকে আমরা স্কুল স্তর থেকে আর টানতে পারিনি, কিন্তু এটাকে আমরা টানার চেষ্টা করেছি। এবং আমরা মনে করছি যে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের একদম শুরুর দিক থেকে তাদেরকে বিজ্ঞান সম্পর্কে অবহিত করা এবং বিজ্ঞান সম্পর্কে আগ্রহী করে তোলার ব্যাপারে এই প্রজেক্টগুলো অত্যন্ত সফলভাবে কাজ করে চলেছে। যে কারণে আমরা এটাও মনে করছি যে আগামী দিন যদি কেন্দ্রীয় সরকার এই জিনিসটিকে আর না চালাতে পারেন বা না চালানোর কোনো পরিকল্পনা গ্রহণ করেন, তাহলে আমরা অন্তত আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে জেলা স্তরে এই প্রতিযোগিতাটাকে অর্গানাইজ করার চেষ্টা আমরা করব। কারণ আমাদের অ্যাসোসিয়েশন এই সামাজিক স্তরে বলুন বা একাডেমিক ক্ষেত্রে বলছি, আমরা পঠন পাঠনের ক্ষেত্রে স্কুল স্তর থেকেই ছাত্র তোলার বা ছাত্রদের সচেতন করার একটা পরিকল্পনা আমরা বহু আগে থেকেই নিয়েছি। এবং আরও আগে আমরা স্কুল স্তরে
বিভিন্ন জিনিস প্রদান করা, তাদের ইকুইপমেন্টস প্রদান করা, মাইক্রোস্কোপ প্রদান করা, আলমারি দেওয়া, যখন যারা যেভাবে তাদের চাহিদাটা আমাদের কাছে পেশ করেছেন আমরা সেটা কিন্তু করার চেষ্টা করেছি। হ্যাঁ, কোভিডের সময় হ্যাঁ, এবং কোভিডের সময়ে আমরা social work হ্যাঁ করেছিলাম। সোশ্যাল ওয়ার্কও আমরা করেছিলাম, বিভিন্ন লোককে আমফানেও আমরা সাহায্য হ্যাঁ, করে দিয়েছিলাম। আমফানেও আমরা সাহায্য করেছিলাম। তো এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি। তার মানে কি, আমরা একটা শুধুমাত্র একটা বিজ্ঞান সচেতন একটা অ্যাসোসিয়েশন করব তা নয়, যাতে সমাজের প্রতি আমাদের যে কর্তব্য আছে সে ব্যাপারে আমাদের কিছু করা, এবং যারা স্কুল স্তরে রয়েছেন ছাত্রছাত্রীরা তারাও যাতে এই সম্পর্কে সচেতন হয় সেটার জন্য আমরা সচেষ্ট থাকি। যেমন ধরুন বৃক্ষরোপণ, তারপর বৃক্ষ চারা প্রদান, এগুলোও কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে হয়ে আসছে, মানে ধারাবাহিকভাবে হয়ে আসছে। সবচেয়ে যেটা আকর্ষণীয় ব্যাপার এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে স্কুল স্তরের বিভিন্ন স্কুলের কাছ থেকে আমরা যে সহযোগিতাটা পাচ্ছি, বিভিন্ন কলেজের কাছ থেকে আমরা যে সহযোগিতাটা পাচ্ছি, বিভাগীয় বন দপ্তরের কাছে যে আমরা যে সহযোগিতাটা পাচ্ছি, এবং এই বর্ধমান বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কলেজগুলো থেকে আমরা যে সহযোগিতা পাচ্ছি, এটা ভীষণ উল্লেখযোগ্য। এবং এই সমন্বয়িক কাজটা আমরা করতে পারছি বলে আমরা মনে করছি যে অ্যাসোসিয়েশন কিন্তু ভীষণ সফলভাবে এই কাজটাতে এগিয়ে চলেছে। স্যার আপনার পরিচয়টা একটু দিয়ে দিতে। আচ্ছা, আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর, জুলজির অধ্যাপক, এবং আমার সহযোগী হিসেবে যিনি রয়েছেন তিনিও বিজয়নারায়ণ মহাবিদ্যালয়েরই অধ্যাপক, ডক্টর সরোজ কুমার ঘোষ। তো এখন এই মুহূর্তে যে কার্যকরী সমিতিটি রয়েছে সেই কার্যকরী সমিতির কার্যকরী সভ্য হিসেবে আমরা দুজনেই আছি, আমাদের আরো একজন এবং সভ্য আমাদের রয়েছেন, আরও একজন ইয়ে রয়েছেন সৌমেন বাবু, সৌমেন তোমার চক্রবর্তী। উনি আমাদের ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে ইয়ে করেন, এবং অ্যাসোসিয়েশন সেই বিবেকানন্দ বিবেকানন্দ মহাবিদ্যালয়ের মুখ্য কার্নিক আর কি। তো আমি আপাতত এই সংস্থাটার অনারারি জেনারেল সেক্রেটারি। আমার নাম ডক্টর মানবেশ মজুমদার। আচ্ছা, মাননীয় সরোজবাবুকে আমাদের মাঝখানে আমরা পেয়ে গেছি। অত্যন্ত আমরা এটা গর্বিত যে বিদ্যালয়গুলোতে যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল সেখানে সরোজবাবু মুখ্য ভূমিকায় ছিলেন। সরোজবাবু, আজকে আপনার অনুভূতি কেমন হচ্ছে? অনুভূতিটা বলে বোঝানোর মতো নয়। জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস, এটা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনস্থ এনসিএসটিসির একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এটা প্রায় 30টা বছর ধরে অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু পূর্ব বর্ধমান এবারে দ্বিতীয়বার করেছে। এবং আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্য স্তরে যে সংগঠনকারী রয়েছে সায়েন্স কমিউনিকেটর ফোরাম, এই এত বড় গুরু দায়িত্ব আমাদেরকে দেওয়ার জন্য, এবং আমাদের জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বর্ধমানের সমস্ত এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। এবারে আমরা দ্বিতীয়বারও করেছি, খুব সফলভাবে করেছি। স্যার বলেছেন অলরেডি যে 100টার উপরে স্কুল রেজিস্ট্রেশন করেছিল, সেখান থেকে 76টা স্কুল পার্টিসিপেট করে ফাইনাল স্টেজে, এবং সেখান থেকে 1:4 রেশিওতে 19টা প্রজেক্ট স্বীকৃতি লাভ করে রাজ্য স্তরে যাওয়ার জন্য। এবং রাজ্য স্তর থেকে একটি এচকে স্কুল এবং পূর্ব বর্ধমান এই প্রথমবার তার যে রিপ্রেজেন্টেটিভ হিসাবে ন্যাশনাল লেভেলে পাঠাতে পেরেছে। এটা আমাদের অত্যন্ত গর্বের। এবং এই সিদ্ধান্ত যে স্যার বলেছেন এটা আমরা রাখতে চাই বছরের পর বছর। যদি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতা থাকে তাহলে তো বলার কথাই নয়। তাছাড়া আমরা নিজ উদ্যোগেও এই ধরনের কর্মকাণ্ডে আরও জড়িত হতে চাই। এবং এবারে এই যে কর্মসূচি ছিল তার মুখ্য যে টাইটেলটি ছিল সেটা হচ্ছে বাস্তুতন্ত্রকে সঠিকভাবে জানা এবং বোঝা। এবং এই যে স্কুলের বাচ্চা ক্ষুদে বিজ্ঞানীরা এসে যে খুব সুন্দরভাবে উপস্থাপিত করলো যে কীভাবে তারা যে সমস্ত হারিয়ে যাওয়া পুজো পার্বণগুলোকে এবং যে কালচারগুলোকে, রিচুয়াল ফেস্টিভ্যালসগুলোকে আঁকড়ে ধরে রেখে যে মোবাইল নির্ভর যে ডিজিটাল যে আমরা একটা ডিজিজে ভুগছি সেখান থেকে বেরিয়ে এসে কত সুন্দরভাবে আমাদের জীবনটাকে আমরা স্কুলের সাথে সাথে আমরা উপভোগ করতে পারি। এবং সেটা আমরাও শুনে আপ্লুত হলাম। এবং আমরা অবশ্যই হচ্ছে কি কৃতজ্ঞ, বারবারই বলছি যে আমাদেরকে এরকম একটা দায়িত্বভার পালন করতে দেবার জন্য। আমার কাছে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি আগামী দিনে আপনাদের সংস্থা কি ভাবছে? আমাদের সংস্থার যে মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এডুকেশন যে সেক্টরে, যে স্কুল হোক বা কলেজ হোক, এরকম বিভিন্ন ধরনের শিক্ষামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া। যদি আমরা এবছরও দায়িত্ব পাই এটাকে আমরা আরোভাবে পূর্ব বর্ধমান বিস্তৃতি করিয়ে আমরা এটাকে সফলভাবে পালনের চেষ্টা করব। তার সাথে সাথে যদি স্কুলগুলোতে আরও কোনো ধরনের যদি কুইজ কম্পিটিশান করা যায় সেটাও করার চেষ্টা করব। তার সাথে সাথে স্যার যেটা বললেন
যে আরও এডুকেশন যে সেক্টরের সঙ্গে জড়িত যে সমস্ত এক্সটেনশন প্রোগ্রাম এবং আরও যদি শিক্ষামূলক যদি কোনো প্রস্তাব আসে কোনো স্কুল থেকে, আমরাও সেগুলো ভাবনা চিন্তা করবো স্যার। আর আরেকটা জিনিস, অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনাকে জাস্ট একটু আপনার পরিচয়, নাম পরিচয়টা আমি আরেকবার দিতে ডক্টর হবে। সরোজ কুমার ঘোষ, কর্মসূত্রে আমি বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে রয়েছি এবং এখানে এখন এই মুহূর্তে জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বর্ধমানে এক্সিকিউটিভ কমিটি মেম্বার, এবং তার সাথে সাথে আমাকে জুলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ বর্ধমান এই দ্বিতীয়বারের জন্য আমাকে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসাবে ন্যাশনাল যে সায়েন্স কংগ্রেস, যে চিলড্রেন সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে তার আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলাম, এবং আমার সাথেও এইটাতে সমানভাবে সাহায্য করেছে আমার ডিস্ট্রিক্ট একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর শ্যামদাস বন্দ্যোপাধ্যায়, বর্ধমান রাজ কলেজে। একটা জিনিস আমরা ধন্যবাদ স্যার। স্যার বলি যে একটা প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছিলাম এই প্রজেক্টটা যখন সিলেক্টেড হয়, যে আমরা এটা তো একটা সামাজিক ব্যাপার স্যাপার স্বাভাবিকভাবে আমাদের মনে হয়েছে, কিন্তু এই প্রজেক্টটা যারা খুব মন দিয়ে শুনেছেন আমার মনে হয় তারা একটা জিনিস বুঝতে পেরেছেন যে আগে যেগুলোকে আমরা প্রাচীন প্রথা বলছি সেই প্রথাগুলোর সঙ্গে তারা কতটা বিজ্ঞানসম্মত প্রথা ছিল, যার ফলে সেই প্রথাগুলোকে যদি আমরা চালু রাখতে পারি তাহলে এটাও এক ধরনের বিজ্ঞান সাধনা, এবং যেহেতু এটা বিজ্ঞানগত সেহেতু এটা আমাদের মানসিক এবং শারীরিক যে স্বাস্থ্য তার উন্নতিকল্পে বিরাট বড় একটা অগ্রগতি নিয়ে আসতে পারে বলে আমরা মনে করেছি। সেই জন্য কিন্তু আমরা এই প্রজেক্টটাকে সিলেক্ট করেছিলাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ।